আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিটি নিয়ে তুমুল হইচই হচ্ছিল, তুমুল সমালোচনা, নিন্দা হচ্ছিল। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক সিপিটি তো বলেই ফেলেছে যে চুক্তিটি দেখে তারা একেবারে হতভম্ব হয়ে গেছে। এই তুমুল সমালোচনা, নিন্দার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন, এই চুক্তিটি সাবেক অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকার একা একা করেনি, এমনকি চুপি চুপিও করেনি। সময় নিয়ে আলাপ আলোচনা করে তারা এই চুক্তিটি সম্পাদন করেছে। এমনকি এই চুক্তিটি নিয়ে এখন যারা ক্ষমতাসীন, যেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিএনপি এবং জামাতে ইসলামী এখন সংসদের যে বিরোধী দল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সম্মতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। একেবারে বোমা ফাটানোর মতো ঘটনা। সবাই মিলে এই চুক্তিটির একেবারে তুলোধুনো করছিলাম আমরা, সমালোচনা করছিলাম আমরা, নিন্দা করছিলাম আমরা। আর এখন আমরা জানলাম কি না যে কেবলমাত্র ইউনূস না, অন্তর্বর্তী সরকারই না, বিএনপি, জামাত, অন্তর্বর্তী সরকার সবাই মিলে মিশে আমেরিকার হাতে আমাদের বাণিজ্য সুবিধা, আমাদের স্থাপনা, আমাদের সব কিছু তুলে দিয়েছেন তারা। যেটিকে সবাই বলছিলেন যেটি হচ্ছে দেশ বিক্রির চুক্তি। এখন খলিলুর রহমান যখন এই কথাটি বললেন, সঙ্গত কারণে সবার দৃষ্টি গেল, তাহলে বিএনপি এখন কি বলবে, জামাত ইসলামের বা ভাষ্য কি? দুদিন আগে পৃথক দুটি অনুষ্ঠানে ঢাকার ইংরেজি দৈনিক নিউ এজের রিপোর্টার জামাতের তাহের সাহেবকে জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে। তিনি সরাসরি এটি নিয়ে কথা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নানা কিছু বলে বাস চলে গেছেন। বিএনপির ডক্টর মঈন খানকেও প্রশ্ন করা হয়েছিল বিষয়টি নিয়ে। তিনি বলেছেন যে এই ব্যাপারে সরকারের বক্তব্য দেওয়া দরকার। তিনি যথার্থ বলেছেন, যেহেতু মঈন খান সরকারের কেউ নন, কিন্তু সরকারি দলের গুরুত্বপূর্ণ তিনি। এনিওয়ে, আজ পত্রিকায় দেখলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে জামাত এই বিষয়ে একদমই জানতো না, বা অন্তর্বর্তী সরকার জামাতের সঙ্গে কোনো চুক্তি নিয়ে, স্থানীয় আন্তর্জাতিক কোনো কিছু নিয়ে আলোচনা করেনি। তাহলে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে আইদার শফিকুর রহমান জামাতের নেতা তিনি মিথ্যা কথা বলছেন, অথবা পররাষ্ট্রমন্ত্রী সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মিথ্যা কথা বলেছেন। বিএনপি অবশ্য এখন পর্যন্ত চুপচাপ আছে, তারা কোনো কথাই বলেনি। তারা সরকারে আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছে হয়তোবা সেটি তারা ওন করবে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জামাতের আমির মিথ্যা বললেন, নাকি পররাষ্ট্রমন্ত্রী সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল মিথ্যা বললেন? জাতির সামনে আসলে মিথ্যাবাদী কে? কে জাতিকে, দেশের মানুষকে প্রতারিত করছে? কাদের কাছে আমরা প্রতারিত হচ্ছি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা দরকার, উত্তর পাওয়াও দরকার।